এটা ১৯৬৫ সালের কথা, যখন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী তাশখন্দে শান্তি চুক্তির জন্য গিয়েছিলেন। সেখান থেকেই তিনি তার পরিবারকে ফোন করে বলেন, আজ তিনি এমন এক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন যার জীবিত থাকার খবর যদি পুরো দেশ জানতে পারে, তাহলে ভারতের মানুষ যতটা আনন্দিত হবে তা স্বাধীনতার দিনও হয়তো এতটা হয়নি। কিন্তু দুর্ভাগ্যবশত এর কিছুদিনের মধ্যেই লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যময় মৃত্যু ঘটে। তাহলে প্রশ্ন হল, তিনি কার কথা বলছিলেন? অনেক বিশেষজ্ঞের মতে তিনি এমন এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন যার নিজের ছিল একটি সেনাবাহিনী, নিজস্ব গোয়েন্দা বাহিনী, এমনকি নিজস্ব ব্যাংক পর্যন্ত। সেই সময়ের বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো জার্মানি, জাপান এবং ইতালির সঙ্গে ছিল তার সরাসরি যোগাযোগ। এমনকি মোহাম্মদ আলী জিন্নাও নাকি তার বড় ভক্ত ছিলেন। তিনি শুধু ভারতের স্বাধীনতা চেয়েছিলেন এমন নয়, তিনি ভেবেছিলেন কিভাবে ভারতের শিল্পায়ন আনা যায়, কিভাবে বিজ্ঞানের উন্নতি ঘটানো যায়, আর কিভাবে ভারতকে একটি শক্তিশালী সুপার পাওয়ার রাষ্ট্রে পরিণত করা যায়। এই সমস্ত পরিকল্পনা তিনি আগেই তৈরি করে রেখেছিলেন। সেই মহান বিপ্লবীর নাম সুভাষচন্দ্র বসু।